সবই থাইল্যান্ডের। কি সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? 2টা দিনের ব্লগ আমি আজকে একসাথে পোস্ট করব। আমার খুব ইচ্ছা ছিল একটা স্পেশাল ব্লগ বানানোর, অনেক কিছু স্পেশাল করার, বাট কিছুই করতে পারিনি। কিছু বলতে কিছুই করতে পারিনি। সব সময় আসলে প্ল্যান করে কিছু হয় না, ইচ্ছা থাকলে উপায় হয় না, সব সময় আসলে সব প্ল্যান সাকসেসফুল হয় না। প্রথমে চিটার মোড়ে যে আমার ওই বিল্ডিংটা জাবিরকে দেখে মন খুব খারাপ হয়ে গেল, কারণ কতগুলো মানুষের প্রাণ নিল একটা বিল্ডিং, তাই না? 5ই আগস্টে যখন সারা দেশ উল্লাস করলো তখন যশোরের মানুষের কত ভোগান্তি। যাই হোক, আমি আমার কথা বলি। প্রথমে স্পন্দনে চলে গেলাম, কারণ আমার একটা স্পেশাল ছবি, আমার খুব পছন্দের একটা ছবি একটু বড় করে ওয়াশ করার খুব শখ ছিল, সেটা করতে দিলাম। তারপর চলে গেলাম জব্বা সুপার শপে। ওখানে আসলে গেলে মেয়েদের সব শখের জিনিস থাকে, সব সংসার সাজানো জিনিস থাকে। আর আমার বিয়েতে অনেক সুন্দর সুন্দর জিনিস, ম্যাক্সিমাম সবই না জব্বার থেকেই পাওয়া। তো দেখি এই গ্লাসটা কিনছি, কারণ হচ্ছে দিদির এই টাইপের একটা গ্লাস দরকার অফিসের জন্য। ও জানে না আমি যাই এখন মার্কেটে, অফিস থেকে ফেরার সময় হয়ে গেল, তো আমি এখন দৌড়ায় যাচ্ছি। সুন্দর সুন্দর লবণের বাটি দেখে আসছি, সেগুলো হচ্ছে কালকে বা অন্য কোনো একদিন যে নিয়ে আসবো। এখন বাসায় যাই। আমার খুব ইচ্ছা ছিল একটা সুন্দর লাল গোলাপ কেনার, একটা না অনেকগুলো, প্রায় 10টা, কিন্তু গোলাপ ফুল ভালো পেলাম না। ভাবলাম এর থেকে বাসার ছাদে অনেক সুন্দর ফুল আছে। চিপস বানাইছে, থ্যাংক ইউ। ট্যাগ লেখা, তো এতটুকু আমি এখন ঘষে ঘষে তুলে ফেলবো। হাই হাই দেখা যাচ্ছে, দেখা যাবে না, সমস্যা নেই। অনেক বছর পর আমি র্যাপ করব। এই র্যাপিং পেপারটা তো খুব খারাপ হয়ে গেছে, যাই হোক ব্যাপার না। লাস্ট বার র্যাপিং করছি 4-5 মাস আগে আমার বিয়ের সময়, বাট তখন তো অনেক মানুষ একসাথে হেল্প করছে। তো যাই হোক, এখন এটা আমি র্যাপ করে ফেলবো। অনেক দিন পর নিজের হাতে র্যাপিং করে খুব ভালো লাগতেছে আমার। রিবন দিয়ে বাঁধার পরে আরও সুন্দর হয়েছে, কি আর করার। আর হাতের কাছে কাছে নাই বলে কাটতে পারলাম না। চলেন এখন যাই রেডি হয়ে একটু বাইরে ঘুরঘুর করতে। প্রথমে চলে গেলাম RN রোডে, কারণ রিদের হচ্ছে RN রোডে পার্সের দোকানে বাইক ঠিক করানোর জন্য পার্স দরকার ছিল। তো সেই ব্যাপারে একটু খোঁজ খবর নিল, কারণ তার প্ল্যান সে একটু ঘুরতে যাবে, তো তার আগে বাইকটা ঠিকঠাক করতে হবে। এরপর কাঁচা বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলাম আমরা হচ্ছে ইব্রেসিনাতে, কারণ ওখানে হচ্ছে মামা ছিল, রাবি মামা। মামা ওখানে ছিল না, পরে বকচরে মামার সঙ্গে দেখা করে আসলাম। অ্যান্ড তারপর রিদ বললো, তুমি কি চটপটি খাইতে চাও? কারণ ওই চিত্রাম্বর নির্মলের চটপটিটা আমার খুবই পছন্দ, আমি সব সময় খাই, মানে খাই বলতে কি এটা আমার খুব পছন্দ। অন্যান্য আরও কয়েকটা জায়গা আছে, বাট এটা একদম বেস্ট, পরিমাণে অনেক কম দেয় অন্য জায়গা থেকে। এখানে এসে আমি যতবারই বসি বা দাঁড়াই, আমার শুধু এই বিল্ডিংয়ের দিকেই চোখ যায় এবং বুকের ভেতর কেমন যেন একটা ছমছম করে। শুধু মনে হয় এই বিল্ডিংটা কত মানুষের প্রাণটা কাটছে। এরপর আমাদের জাতীয় জায়গা হচ্ছে বাইপাসে, এয়ারপোর্টে। এখানে না গেলে তো মনে হয় এদের পেটের ভাতটা হজম হয় না। আসলে সত্যি বলতে রাতের ভিউ অনেক সুন্দর থাকে। তো বললাম তুমি ফাইনালিটা খুলো। হৃদ অলরেডি গেস করে ফেলছে, কারণ ওর একটা ট্রান্সপারেন্ট গ্লাসের খুব দরকার ছিল। খুব দরকার বলতে অফিসে ডাইনিংয়ের জন্য, কারণ যেহেতু লাঞ্চ টাইম ওর অফিসে করতে হয়। তো গ্লাসটা খোলার পরে ওর পছন্দ হয়েছে, বাট বেচারা বলতেছে না, গ্লাসটা আমি আর অফিসে রাখবো না, এটা ভেঙেই যাবে, এটাকে আমি ইউজ করবো বাসায়। আমি বললাম তুমি কি পাগল নাকি, করলে করো, ভাঙলে ভাঙবে, সমস্যা নেই, আবার কেনা যাবে। তো যাই হোক, এই হলো সারাটাই দিন না, দিনের অল্প একটু অংশ আমি শেয়ার করলাম। আসলে ভিডিও করা বা ও ক্যামেরা শাই, ভিডিও করতেও তেমন একটা পছন্দ করে। হয়তো আমরা একসাথে ঘুরবো ফিরবো, কিন্তু আর মানে ভিডিও করা হবে না, কারণ কখনোই পছন্দ করে না যে আমি ভিডিও বানাই। অ্যাটলিস্ট আমি একা বানাচ্ছি, বাট একসাথে ওর সঙ্গে থাকাকালীন অবস্থা আসলে ও খুবই আনইজি ফিল করে। যাই হোক, এই হলো ব্যাপার। তো দিনটা আরও অন্যরকম প্ল্যান ছিল, আমার কিছু করতে পারিনি, তবে সামান্য চেষ্টা করলাম যে প্রিয় মানুষটাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। তারপর ঘুরলাম ফিরলাম, অ্যান্ড দিনটা শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।